তো ভোর ৪টার দিকে কাকি শাশুড়ি ডেকে তুলে দিয়েছে। বউ ভাতের আয়োজন শুরু হচ্ছে। বউ ভাতের জন্য স্নান শুরু করে দিয়েছে নতুন বউ আর বরকে। ওদের হচ্ছে সব অনুষ্ঠান রীতি-রেওয়াজ শুরু হয়ে গেছে। তো সকাল, সকাল উঠেই এই যে কনি দিয়ে বলে বউকে স্নান করাতে হয়, এটা আমিও করেছি। তো তোমাদের দাদাভাই আমাকে করিয়ে দিয়েছিল। তো সবার সে করেই হয়ে গেছে। তারপরে হলো ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তো ভাত কাপড়ের অনুষ্ঠানে সিঁদুর পরিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ। কারণ হচ্ছে সিঁদুর পরার ভাগ্যটা দুবারই হয়। আর কারণ হচ্ছে তারপরে তো আর পড়াতে চায় না। তো এই দুবারই যতটুক পড়ানো যায় তো তা আমরা বলছিলাম বারবার যে আরো পড়াও, আরো পড়াও, বেশি, বেশি করে পড়িয়ে দাও। তারপরে দেখতে পাচ্ছ ভাত কাপড়ের আয়োজনে কি, কি ছিল থালে। তো অনেক কিছুই ছিল। তো তারপরে নতুন বউ বসে পড়েছে। ওর পাশে, পাশে অনেকেই বসেছে। কিন্তু আমার ভাগ্যটা হয়নি। কারণ হচ্ছে আমি বড় দিদি, আর যেহেতু বড় জা, আর হচ্ছে ছোটরা অনেকে আছে। আর আমি সেদিন ব্যস্তই ছিলাম কারণ ও সবাই আমাকে ঘিরে ধরেছিল আমার ননদরা যে আমাকে মেহেন্দি পরিয়ে দিতে হবে। বউ ভাতের সাজ আমি মানে বউ ভাতের দিন একটুকু সময় পাইনি নিজে সাজবার। তো যতটুকু সময় পেয়েছি বউকে সাজিয়ে তাড়াতাড়ি করে নিজে তৈরি হয়ে নিয়েছি অল্প পরিমাণ। আর লোকজন আসা স্টার্ট করে দিয়েছে দেখতে পাচ্ছ। স্টেজে বসে আছে ননদ আর হচ্ছে দেওর। তারপর হচ্ছে এই যে আমাদের মেজ ননদ হচ্ছে তার বৌদিকে নতুন বৌদিকে গিফট দিয়ে দিল। তো তারপরে আমরা খেতে বসে পড়েছি সবাই মিলে। তোমাদের দাদাভাই বাবুকে খাওয়াচ্ছে। আর হচ্ছে দেখতেই পাচ্ছ যেহেতু বাবু তোমরা অনেকে বলতে পারো যে বাবুকে সবসময় তোমার দাদাভাই কেন খাওয়ায়? কারণ হচ্ছে বাবু আমার হাতে সেরকম খেতে চায় না। ওর বাবা পাশে থাকলে ওর বাবার হাতেই খেতে চায়। তো ওর বাবাই খাওয়ায় তার জন্য। তারপরে দেখতেই পাচ্ছ মাটন সবকিছু নিয়ে নিয়েছি কিন্তু কিছুই খেতে পারছি না। গন্ধে পুরো পেট ভরে গেছে। আর হচ্ছে এই যে ননদ বসেছে আমাদের সাথে। তো ও বলছিল যে বৌদি তুমি যেটা না খাবে সেটা আমাকে দিয়ে দাও। আমি বলছি তুমি আমার সবই নিয়ে নাও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা।